आप आपका गलती से कभी फेल नहीं होते हो, फेल होते हो आपका सराउंडिंग जो नेगेटिव लोग होते हैं ना, उसकी वजह से। चलो एक स्टोरी आपको बताते हैं। एक কমন সা এক লড়কি থি, একটা সাধারণ একটা মেয়ে আর একটা প্রফেশনাল একটা ছেলে প্লেয়ার। তাদের মধ্যে একটা গেম স্টার্ট হয়। সেই গেমটা ছিল হ্যান্ডবল। তো মেয়েটা যেহেতু সাধারণ, কোনো নলেজ ছিল না, তো তাকে বলে ওই বাস্কেটের মধ্যে বলটা থ্রো করার জন্য। মেয়েটা যখন থ্রো করছে, মেয়েটা হেরে যাচ্ছে, পারছে না, ওই বাস্কেটের মধ্যে বলটা ফেলতে পারছে না। একবার করলো, দুবার করলো, হেরে গেল। এবার মেয়েটাকে কি করা হলো, ব্লাইন্ড ফোল্ড করে দেওয়া হলো। এরপরে বললো যে বাস্কেটের মধ্যে বলটা ফেলতে। তো এই সময় কি হয়, ওই আশেপাশের যে লোকজনগুলো ছিল তারা এতটা ভাবে ক্রাউড শুরু করলো না, মনে হলো মেয়েটা যখন বলটা বাস্কেটের মধ্যে ফেলছে ওই ব্লেন্ডিং মানে অবস্থাতে, সেই সময় এমন চিৎকার করছে যেন মেয়েটা ফেলে দিয়েছে, মানে মেয়েটা জিতে যাচ্ছে। নেক্সট টাইম আবার যখন ফেললো, আবার সেইভাবে চিৎকার করছে, এমনভাবে চিৎকার করছে যেন মেয়েটা জিতে গেল। তারপরে কি করলো, মেয়েটার ব্লাইন্ড ফোল্ড হাঁটিয়ে দেওয়া হলো। এরপর কি করলো, মেয়েটার যেই কনফিডেন্সটা ভেতর থেকে বাড়লো না, মানে ও ভেবেছে যে আমি ব্লাইন্ড ফোল্ডে ফেলে দিয়েছি, মানে এবার আমার ভেতর থেকে একটা হয় না পজিটিভ ভাইব চলে এসছে। তো এরপর যখন সে মানে উইদাউট ব্লাইন্ড ওইটাতে যখন বাস্কেটে বলটা ফেলছে না, তখন বলটা কিন্তু তার মধ্যেই গেল। এবার নেক্সট আসি যে প্রফেশনাল বয়, যে প্রফেশনাল প্লেয়ার, সে কি করলো, সে তো জানে আমার কনফিডেন্স, বাস্কেটের মধ্যে ফেলার চেষ্টা করলো, পারলো। সেকেন্ড টাইম পারলো, এরপর তাকে ব্লাইন্ড করে দেওয়া হলো। সে জানে আমি যখন প্রথমেই পেরেছি, তো ব্লাইন্ডে তো পারবো, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। তো সেই মতো সে কি করলো, যখন ব্লাইন্ড অবস্থাতে বলটা বাস্কেটের মধ্যে ফেললো, তার সারাউন্ডিং যে লোকগুলো ছিল তারা কিন্তু সাইলেন্ট ছিল, নো আওয়াজ, মানে কোনো শব্দ করলো না। সে ভাবলো কি, মানে হয়তো ওই বাস্কেটের মধ্যে বলটা পড়লো না, হেরে গেল। আবার একবার ফেললো, সেম সিচুয়েশন, নো শব্দ, সারাউন্ডিং যে লোকজন কোনো আওয়াজ করলো না, সেটা ভাবলো হেরে গেল। এরপরে কি হলো, ব্লাইন্ড ফোল্ড হাঁটিয়ে দেওয়া হলো। এবার উইদাউট ব্লাইন্ড ফোল্ডে কি করলো, বলটা ফেলো, কারণ ছেলেটা জানে আমি হয়তো ব্লাইন্ড ফোল্ডে পারছি না, ব্লাইন্ড থাকা অবস্থাতে এবার আমি পারবো। তো এবার যখন সে বলটা ছুড়লো, তখন কিন্তু পারলো না। কেন বলতো, তখন তার কনফিডেন্সটা না অনেকটা লো, একদম ডাউনে চলে গেছে। ভেতর থেকে যে কনফিডেন্সটা সেটা একদম ডাউন চলে গেছে। কারণ আশেপাশের লোকজন, সে যে ক্রাউড, সে যে বাহবা দিচ্ছিল, মানে সেই জিনিসটা ছেলেটা পেল না, কিন্তু মেয়েটা পেয়েছে। তাই এই বিষয়টা শুনে তোমাদের কি মনে হলো বলো তো, যে আমরা কিন্তু আমাদের নিজেদের দোষে, নিজেদের ভুলে কিন্তু আমরা হারি না। কোনো কিছু তো হেরে যাওয়া, যেটা যে নিজেদের ভুলে আমরা হেরে গেছি লাইফে বা কিছু, এটা কিন্তু নয়। আমরা হারি এই কারণে, এই সারাউন্ডিং মানে এই আশেপাশে যত নেগেটিভ লোকজন থাকে না, এদের কারণে। এদের কোনো কথা, এদের যে কথাগুলো মানে বিষ হয়ে তোমার কানের মধ্যে আসবে না, সেই বলে না, বিষ খাওয়ার থেকে কানে যদি কেউ একবার বিষ ঢেলে দেয়, সেটা তোমাকে শেষ করে দেবে। কোনো মানুষই চাইবে না তুমি সামনে এগিয়ে যাও, তোমার আশেপাশের লোকজন কোনো মানুষই চাইবে না।
তোমাকে পেছনে টানবে। তো এই গেমসটার মাধ্যমে আমরা এই জিনিসটাই শিখলাম যে আমাদের যদি কেউ হারাতে পারে, সেটা হচ্ছে এই আশেপাশের নেগেটিভিটি, আশেপাশের লোকজনের যে কটূক্তি, যে তোমাকে এ করবে, সবসময় দাবিয়ে দেবে, তোমাকে এগোতে দেব না লাইফে, এমন কিন্তু তাদের জন্যে। আমরা বলি যে আমাদের যদি কেউ হারাতে পারে সেটা আমরা নিজেরাই নিজেদের কাছে হারি, হসলা। কিন্তু অনেক সময় হয় না, তোমার কাছে হসলা নেই, তুমি জিরোতে আছো, বাট সেই সময় যদি কেউ তোমাকে বাহবা দিয়ে, তুমি পারছো না, বাট তোমাকে বলছে ডু ইট, ডু ইট, সো তুমি তখন জিনিসটাকে ওভারকাম করবে, তুমি জিনিসটাকে পারবে। হয়তো তুমি নিজের থেকে বলছিলে এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না, কিন্তু এই যে তোমার সাপোর্ট একটা তুমি পেলে, সেখানে না তোমার অনেকটা পরিমাণে মনোবল বাড়বে। আর আমাদের কনফিডেন্স বাড়া মানে প্রত্যেকটা কাজে কিন্তু কনফিডেন্স লাগে। এই ভেতর থেকে যদি একবার কনফিডেন্স আসে না, তুমি কোনো কাজ নেই তুমি পারবে না। পৃথিবীর কোনো কাজ নেই যে কোনো মানুষ পারে না। মানুষ ভয় পায় নিজের থেকে, আর কনফিডেন্সটা পায় না, সেই সাহসটা কেউ যোগায় না। বুঝতে পারলে? এটাই হচ্ছে বিষয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।